অপেক্ষা করো, আজ তোমার পছন্দের মতো ইফতারি নিয়ে এসেছি। আর কত পালাবি ফারাদ? আমি পালাচ্ছি না স্যার, এটা আমার শেষ কাজ। শেষবারের মতো আমি আমার মায়ের জন্য ইফতারি নিয়ে যাচ্ছি। তুই মায়ের সাথে ইফতারি করবি? তাহলে চল, আমিও তোর সাথে যাব। ইফতার শেষে আমি তোকে থানায় নিয়ে যাব, আর এই সুযোগটা দিচ্ছি আমি তোর মায়ের জন্য শুধু। কিন্তু তার আগে তুই যে ব্যাগটা চুরি করেছিস সে ব্যাগটা আমাকে দে। কিরে, টাকাগুলো কোথায়? তোকে একটা সুযোগ দিয়েছিলাম তোর মায়ের সাথে ইফতারি করার জন্য, কিন্তু তুই যদি এই টাকাগুলো আমাকে ফেরত না দিস তাহলে এই সুযোগ তুই আর পাবি না। ওই লোককে আমি টাকাগুলো ফেরত দিয়েছি যাকে আমি ভুল করে কষ্ট দিয়েছিলাম। আজকে রাতে সবকিছু বাদ দিয়ে নতুন করে জীবন গড়তে চেয়েছিলাম, কিন্তু আমার জীবন নতুন করে সাজানোর আগে আপনার হাতে ধরা পড়ে গেল। তাহলে কি তুই সত্যি বদলাতে চাচ্ছিস? জি স্যার। তুই যদি সত্যি ভালো হতে চাস তাহলে তোকে আমি শেষ সুযোগ দিব। আমার সাথে থানায় চ, আমি তোর বিষয়টা ভালোভাবে ভাববো। ঠিক আছে স্যার, আমি তৈরি, আপনি চলেন। আজ আমরা ইফতারটা তোর মায়ের সাথে করব, চল তোর বাসায় যাই। কিন্তু স্যার, আইন প্রয়োগের চেয়ে একটা মানুষের সঠিক পথে ফেরানোই বড় কথা। শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আমার কাজ, কিন্তু একটা ভুলে ভরা জীবন যদি সঠিক পথে ফিরতে চায় তাহলে তাকে সুযোগ দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। প্রকৃত পরিবর্তন শুরু হয় যখন আমরা নিজের ভুল স্বীকার করে তা শুধরে নিতে চাই। সঠিক পথে ফিরে আসার ইচ্ছে থাকলে সুযোগ আসে, শুধু সাহস আর সততা থাকতে হয়। মানুষ তার অতীত বদলাতে পারে না, কিন্তু ভবিষ্যৎ গড়ে নেওয়া সবসময় সম্ভব। একটি ভালো কাজ হাজারো ভুলকে ঢেকে দিতে পারে যদি তা সত্যিকারের পরিবর্তনের সূচনা হয়।